এক সংসারের কাজকর্ম গুছিয়ে আরেক সংসারে চলে যাচ্ছি। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটাই দেখতে থাকেন। নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো বন্ধুরা, এখানে আমি কিন্তু সিলভার কাপ মাছ ভাজছি। এগুলো দিয়ে আজকে তরকারি হবে। আর আজকের ভিডিওটা কিন্তু 2 দিনের ভিডিও, কারণ এক দিনের ভিডিও আমার হচ্ছিল না, তাই কিন্তু 2 দিনের ভিডিও আমি জোড়াতালি দিয়ে দিলাম। এই তো আজকে কিন্তু এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও। আর এই মাছগুলো কিন্তু দারুণ টেস্টি লাগে। এই সিলভার কাপ মাছ যদি বড় হয়, একদম ছোট মাছ কিন্তু খেতে ভালো না, কারণ ওগুলোতে কাটা বোঝাই থাকে। ওই মাছ তেমন বেশি মজা লাগে না, কিন্তু এই যে বড় সিলভার কাপ মাছ না, অনেকটাই মজা লাগে। এই মাছ রান্না করতে তেল একটু বেশি লাগে, কারণ এই মাছে না তেল অনেকটাই কম। এই তো মাছগুলো কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা তো জানেনই, আমার পুরনো বন্ধুরা যারা আছে সবাই জানে, কিন্তু আমি মাছ একটু ভালো করেই ভেজে নিই, কারণ ভালো করে না ভাজলে না আমার একদমই ভালো লাগে না খেতে। সেই জন্য আমি কিন্তু সবসময় মাছগুলো একটু ভালো করেই ভেজে নিই। এই তো বন্ধুরা, আজকে টাইটেলে কি আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। টাইটেল দেখে তো বুঝেই যাচ্ছেন যে এক সংসারে কাজকর্ম গুছিয়ে আরেক সংসারে চলে যাচ্ছি। মানে আজকে এই সংসারে কাজকর্ম যা আছে ওইগুলো কিন্তু গুছিয়ে তারপরে চলে যাব গাজীপুরে। সিলভার কাপের মাছের তরকারি, এই যে কপি দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে পুঁটি মাছের তরকারি, মাখানো তরকারি এটা, এই যে। আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজি, আর এই যে 2 পিস মাছ ভাজি, সিলভার কাপ মাছ ভাজি, আর সাথে কাঁচামরিচ আছে। আর হচ্ছে এই যে আমাদের ভাত, দুইজনের পরিমাণে আমাদের ভাত। এই হচ্ছে আমাদের আয়োজন। এখন আমরা দুইজনে খেয়ে নেব। আপনাদের দাদাও এসে গেছে বাসায়, তাহলে আমরা খেয়ে নেই, আপনারা থাকেন। এই ভিডিওটা কিন্তু আবার পরের দিনের ভিডিও। এখানে কিন্তু আমি রান্না করব তরকারি। এটা হচ্ছে পাবদা মাছের তরকারি রান্না করব এটা। এই তো এই যে মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি আগেই, এগুলো আর শেয়ার করা হয় নাই, কারণ এই মাছের রান্না করার ভিডিও অনেকটাই হয়ে গেছে শেয়ার করা, সেই জন্য কিন্তু আজকে আর ভাজি করাটা শেয়ার করিনি। এই তো তরকারি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এগুলো শেয়ার না করলে তো আর আমার ভিডিও হয় না, তাই না? সেই জন্য এগুলো একটু শেয়ার করতেই হয়। আর বাদ বাকি যা কাজ করেছি ওগুলো তো শেয়ার করবই, কিন্তু সব কিছু শেয়ার করতে পারবো না, কারণ আজকে আমার সব কিছু গুছিয়ে গেছে যেতে হবে। সব কিছু যদি আমি শেয়ার করতে যাই তাহলে কিন্তু আমি কাজে অনেকটাই পিছিয়ে পড়ে যাব। সেই জন্য আর আজকে সব কাজের ভিডিও আমি শেয়ার করব না, আর ভিডিও করতেও পারবো না। এই তো অনেক দিন পরে খালি আলু দিয়ে কিন্তু আজকে তরকারি রান্না করব, কারণ এইভাবে কিন্তু রান্না করাই হয় না। এই তো আজকে কিন্তু মিনার কার্প মাছের তরকারি এই আলু দিয়ে রান্না করব। অনেক দিন ধরে এভাবে রান্নাটা করা হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে শুধু আলু দিয়েই রান্নাটা করব। এই তো আমার তরকারিটা কিন্তু হয়েই গিয়েছে। এখন এই যে এখন রান্না করব বাঁধাকপির ঘন্ট, কারণ যা যা আমার ফ্রিজে ছিল ওইগুলো সব কিছুই কিন্তু আজকে রান্না করতেছি। তার কারণ আজকে যদি এগুলো রান্না না করি তাহলে কিন্তু আমার ফ্রিজে থেকে পচে যাবে, সব কিছু ফেলে দিতে হবে। আর যদি একটু কষ্ট করে রান্না করে রেখে যেতে পারি বাটি ভরে ফ্রিজে, তাহলে কিন্তু আপনাদের দাদা খেতে পারবে এগুলো। আর আপনাদের দাদা তো আপনারা জানেনই যে রান্না করতে পারে না। যত যা কিছুই ফ্রিজে থাক না কেন ওগুলো কিন্তু ফেলেই দিতে হবে, কারণ আমার যেতে যেতে 20-22 দিন তো লাগবেই। এতদিনে নর্মাল ফ্রিজের জিনিস কিন্তু নষ্ট হয়ে যাবে, সব ফেলে দিতে হবে।
সেই জন্য এই যে যত দূর পারি তত দূরই রান্না করি। তারপরে তো আবার আমার যাওয়ার জন্য রেডিও হতে হবে, তাই না? এত দূরের রাস্তা, তারপর আবার প্রাইভেট কারে যাব, সেই জন্য কিন্তু তেমন বেশি তাড়া নেই। আর যদি ভেঙে ভেঙে যাওয়া হতো তাহলে তো সকালে সকালেই যাওয়ার জন্য রেডি হতে হতো। এই তো ঘন্টটা রান্না করব। আর আমার বাঁধাকপির ঘন্টটা না খুবই ভালো লাগে, আপনাদের দাদাও কিন্তু খুবই পছন্দ করে এই বাঁধাকপির ঘন্ট, আমারও খুবই ভালো লাগে। মানে মাছের কাঁটা দিয়েই হোক বা এমনিই হোক, সবভাবেই কিন্তু ভালো লাগে। আর আজকে চুলা টুলা পরিষ্কার করে রান্না বান্না সব কমপ্লিট করে, এই যে চুলা পরিষ্কার করে আর কয়েকটা যে ডিম ছিল তাই ধুয়ে দিলাম, তারপরে ফ্রিজে রেখে দেব। চলেন যাই এখন এই যে সরিষা যে রোদে দেওয়া, এই তো ছাদে যাচ্ছি এখন। ওই সরিষা সকালবেলা দুইজনে মিলে চেলে দিয়েছি সবগুলো সরিষা। এখন দেখি কি অবস্থা। আর আজকে আবহাওয়াটা তেমন বেশি ভালো না, তেমন বেশি রোদও নেই। দেখি ওইগুলো একটু নাড়া দিয়ে যাই। তারপরে বড়দা আবার আমাকে ফোন করছিল 1 ঘন্টা, বললো যে 1 ঘন্টা আছে, তুমি রেডি হও তাড়াতাড়ি, আমরা আসতেছি। আজকে তো আবার গাজীপুর যাব। আর এই যে এখন এই যে সরিষা কটা নাড়াদা দিই। তেমন রোদ নাই বললেই চলে, ওই যে আগের মতো যে আগে যে কত রোদ উঠতো ওই রকম রোদ নেই আজকে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ছাদে চলে এসেছি। এই যে সরিষাগুলো নাড়া দিয়ে যাই, তারপরে স্নান করতে যাব। আর আজকে কিন্তু রোদের তেমন বেশি তাপমাত্রা নেই বললেই চলে। এমনিতে যে প্রচুর রোদ ওঠে ওই রকম রোদ কিন্তু নেই এখানে। কিন্তু অনেকগুলা সরিষাই আপনাদের দাদার একা একা, এগুলো নাড়াচাড়া করতে কষ্ট হবে। আর আমি যদি এখানে থাকতাম তাহলে কিন্তু এগুলো ঝেড়েও দিতে পারতাম। এখন আপনাদের দাদা যে কী করবে বুঝতে পারছি না, ওই রোদ্রে দিয়ে দিয়ে রাখবে আর কি করবে, ঝাড়তেও তো পারবে না ওইভাবে। আমাকে তো বললো আমি ঝেড়ে ঝেড়ে দেব, কোনোদিন তো আমি ঝাড়তে দেখিনি। এই তো আমার কিন্তু তারপরে স্নান করাও হয়ে গেছে, এখন এই যে খেয়ে নেব। আর একা একা খেতে বসতে না আমার একদমই ভালো লাগতেছে না। আপনাদের দাদাকে ফোন করছিলাম যে আসো তাড়াতাড়ি খেয়ে নেই, তা বললো যে একটু দেরি হবে, একটু পরে আসতেছি। আর এমনিতে তো একা একদিনও খাই না, ওই একসাথেই খাই দুইজনে। আর আমার আবার গাড়িতে চড়ার একটু আগে না খাইলে না ভালো লাগে না গাড়িতে চড়ে। সেই জন্য ভাবলাম যে আধা ঘন্টা 1 ঘন্টা আগে যদি খেতে পারি তাহলে গাড়িতে গিয়ে একটু ভালো লাগবে। সেজন্যই কিন্তু খাইতেছি, এমনিতে খেতেও তেমন বেশি ইচ্ছে করতেছে না। আরও আজকে যাব এখান থেকে, সেজন্য কিন্তু একটু খারাপও লাগতেছে। যাই হোক, এই যে সব কিছু রেডি, এই যে এখন এই যে পলিথিনে করে রাখা এগুলো সব একটা ব্যাগের মধ্যে ভরবো। এই তো বন্ধুরা, এখন কিন্তু এই যে গাড়িতে চড়ছি, এখন যাচ্ছি। আর ওই যে বর্দার অফিসে চাকরি করে একসাথে, ওরা কিন্তু ট্যুরে গিয়েছিল বর্দার সাথে, তাই একসাথে মানে আমাকেও নিয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর বন্ধুরা, আমাদের এই রাস্তাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, যে রাস্তাতে বের হলাম এটা কিন্তু আমাদের রাস্তা একটা, আমাদের বাসা থেকে বের হতে 2টা রাস্তা, কিন্তু এই রাস্তাটা কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর এই যে মেন রাস্তায় এসেও একটু ভিডিও করতেছি। এই যে দেখেন আমাদের রাস্তা কীরকম, কত সুন্দর রাস্তা, এদিকের রাস্তাটা খুবই সুন্দর, কত সুন্দর সুন্দর ব্রিজ, খুবই কিন্তু ভালো লাগছে। এভাবেই কিন্তু যাচ্ছি, কিন্তু আমি সব সময় কিন্তু এই গাড়িতে চড়ে না তাকায় থাকতে খুবই কষ্ট হয়, ভালো লাগে না। কিন্তু এই ভিডিওটা আমার শর্ট ভিডিও হয়ে গেছে, আমাদের দুইজনের গল্প শুরু হয়ে গেল। আমরা দুইজন আজকে থেকে গল্প করব, 2 বান্ধবী আমরা। এই যে হাসিটা দেয় কি আমার বান্ধবী, দেখছেন? টাটা।